রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা প্রশান্ত কিশোরের আইপ্যাকের কলকাতার দপ্তর এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে আজ সকালে অভিযান চালায় ইডি। আর সেই তল্লাশি অভিযান চলাকালীন সেই জায়গায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী খোদ এবং অভিযোগ করেন যে তাদের দলের ২৬-এর নির্বাচনের প্রার্থী তালিকা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ হাতিয়ে নিতেই নাকি ইডির এই অভিযান। সেই আইপ্যাকের দপ্তরে ভেতরে ঢোকার সময় মুখ্যমন্ত্রী কিন্তু খালি হাতেই গেছিলেন, অথচ বের হওয়ার সময় তার হাতে দেখা যায় সবুজ রঙের একটি ফাইল এবং ল্যাপটপ, যা কিনা উনি ইডির সামনে থেকে ছিনিয়ে নিয়ে এসছেন। যদিও ওদিকে ইডির তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয় যে তারা কয়লা দুর্নীতির তদন্তের কাজেই এই অভিযান চালিয়েছে, আর মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক পদের অপব্যবহার করে তাদের এই তল্লাশি অভিযানে বাধা দিয়েছে। তাই তারা এই বিষয় নিয়ে বর্তমানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমস্ত প্রশাসনিক কাজকর্ম ছেড়ে দিয়ে কয়লা দুর্নীতির তদন্ত করতে থাকা ইডির ওখানে গিয়ে ফাইল ল্যাপটপ ছিনিয়ে নিয়ে আসছে। কি এমন আছে ওই ফাইল আর ল্যাপটপে? কি এমন ফাঁস করে দিত ইডি? আর কিসেরই বা এত ভয় পাচ্ছেন সততার প্রতীক আমাদের মাননীয়া?